আমি নায়িকা হমু, আর বাবা মা খালি করে লেখাপড়া করতাম, কি আর লেখাপড়া করবো? আমি লেখাপড়ার আমার দরকার নাই। আমি মেট্রিক পর্যন্ত পড়ছি যথেষ্ট। আমার অনেক আশা, এখন আমি নায়িকা হমু। যেভাবে হোক, যেভাবে হোক, আপনি যা বলবেন আমি তাইতে রাজি আচ্ছা আছি। ঠিক আছে, তুমি সামনে সপ্তাহে আমাদের একটা কাজ আছে, তুমি কাজের দিনে তুমি আমাকে ফোন দিবা। হ্যাঁ, আহ কাজের দিন সামনে সপ্তাহে একটা কাজ আছে, কাজটা করব, তুমি যদি আসো তাহলে ফোন দিবা, ঠিক আছে? এই সামনের সপ্তাহে? হ্যাঁ, এই সামনে সপ্তাহে ও, কাজ আছে, ওই কাজে কোন জায়গায় শুটিং করবেন ভাইয়া? এটা বিরুলিয়া করব। ও, তাই নাকি? হ্যাঁ। এর নাম শুনি নাই তো ভাই, আমরা গ্রামের মানুষ বোঝেন না। আচ্ছা, নাম শুনি নাই। তুমি গাড়ি করে আসবা, যে গাড়িতে তুমি ফোন ধরাই দিবা, আমি তোমাকে জায়গা মতো নামতে বলবো। নাই মা, এরপরে ওই তোমাকে মানে, হ্যালো, হ্যালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে? ভাইয়া আমাকে চিনতেছেন না? ওই যে হৃদয় থেকে যে নাম্বারটা নিলাম, ওই যে আপনি সাগর ভাইয়া না? হ্যাঁ হ্যাঁ পরিচালক সাগর ভাইয়া না? হ্যাঁ হ্যাঁ। উম, ভাইয়া যান, বিশ্বাস করেন আমি খুব খুশি হয়েছি। আপনি যে প্রথমেই ফোন দেওয়ার লগে লগে রিসিভ করছেন। আসলে আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য এটা, আমাদের ফোনটা রিসিভ করাটা। কারণ কি, কে কখন কোন জায়গায় থেকে ফোন দেয়, হ্যাঁ, আমাদের তো তো কাজের সময় কাজ করে, অনেক লোক অনেক জায়গায় থাকে। হ্যাঁ, এই কারণে হয়তো ফোনটা কেউ সমস্যা করে দিতে পারে, এই জন্য আমি ফোনটা রিসিভ করে তাড়াতাড়ি। আচ্ছা তা যাই হোক, এখন কথা হলো যে তুমি ফোনটা দিচ্ছ কি কারণে সেটা বলো। উম, ভাইয়া বিশ্বাস করেন, ফোনটা দিছি কি জন্য? আমার ছোট থেকে আমার স্বপ্ন, আমি যদি একটু নায়িকা হইতে পারতাম। আমার অনেক আশা, আমি নায়িকা হবার চাই ভাইয়া। হ্যাঁ, তুমি নায়িকা হবে, কিন্তু আসলে আমাদের এখানে অনেক সিস্টেম আছে, আর অনেক জানার আছে অনেক ভাইয়া কিছু। থামেন থামেন, কি সিস্টেম? টাকা পয়সা লাগবো? আরে না 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 ও না, আচ্ছা আমরা আচ্ছা। মূলত টাকা পয়সা দিয়ে কখনো কোনো কাজ করে নেই নাই, বাট উম, আমরা তাদের কারো বেশি কিছু দিয়ে উৎসাহ করে নিই, কারণ কাজটা অনেকে আছে কাজ করে কিন্তু কাজে প্রাধান্য দেয় না, আর অনেক আছে যে কাজটাই আগে মনে করে। আমি তো ভাবি ওটাই, যে আমাদের দরকার কাজ, আমাদের কাজকে প্রাধান্য করতে হবে। এখন তুমি কেমন করবে কাজ, কি করবা, এটা তো আমি তোমাকে প্রথম না দেখলে তো বুঝতে পারবো না। ভাইয়া বিশ্বাস করেন, আর যদি টাকা পয়সা লাগে আমি টাকা পয়সা দেবো, কিন্তু ভাইয়া আমি নায়িকা হইবার চাই। আমার নায়িকা হওয়ার না অনেক ইচ্ছা, ছোটবেলার থেকে। হ্যাঁ সেটা জানি, কিন্তু নায়িকা হবেন ঠিকই আছে, কিন্তু আপনাকে একটা মানে ত্যাগ স্বীকার করতে হবে। আপনার ফ্যামিলিতে আপনার বাবা রাজি আছে কিনা, এটা আপনাকে ভাবতে হবে। আমার বাবা রাজি নাই, কিন্তু মায়ের কয়া বলে অনেক কষ্ট করছি যে মা আমি একটু নায়িকা হবো, কিন্তু মা বেশি কিছু বেশি কইতেছে না, কয় তোর বাবা একটু বকবো। আমি চিন্তা ভাবনা আছি ভাইয়া, আমি যে কি করবো। দরকার হলে আমি থাকতাম না, আমি ঢাকা চলে যামগা। কিন্তু ভাইয়া আপনি হ্যাঁ, কোন জায়গায় থাকেন? কিন্তু আসলে একটা জিনিস, আমি থাকি ইয়াতে, তোমার মগবাজারে থাকি। মগবাজার থাকেন? হ্যাঁ মগবাজার? ঘুমা ঘুমা, ঢাকা শহর মনে অনেক বড় না ভাইয়া? হ্যাঁ, অনেক বড়। তো শুনছি। তুমি তো মনে হয় গ্রামের মেয়ে না? হ্যাঁ ভাইয়া, আমি গ্রামের মেয়ে। আচ্ছা, তো গ্রামের মেয়ে সাধারণত এরকম একটা আনন্দ নিয়ে থাকতে চায়, হ্যাঁ, কিন্তু অনেকে আসে আবার দেখে কাজের ভয়ে আবার তারা চলেও যায়, কিন্তু আসলে অনেকে আসে ক্যামেরার সামনে ঠিক মতো কথাও বলতে পারে না, হ্যাঁ। তারা মানে শরম করে। তা এই জিনিসটা যেন তোমার ভিতরে নাই, যখন তুমি শখ করছো, তো তোমার বাবাকে না জানিয়ে তুমি এই কাজটা করতে যাবা, এটা কেমন ধরনের কথা? ভাইয়া বিশ্বাস করেন, আমার বাবা মা যাবার দিব না তো। আমি যে ভাবি হোক, বাবা মারে ছাইরে ওইলো আমি যাবো। খালি ভাইয়া দয়া করে যদি খালি আপনি আমার ঠিকানাটা দিতেন, আমি আপনার কাছে চলে যেতাম ভাইয়া। আমার, আমি কি যে কম আর কার কোনো ভাষা নেই কেউ। ভাই আপনি ঠিকানাটা দিবেন, আমি নাই কেউ ভাইয়া। আমার একটু অনেক আশা ভাই, তাই? আমার একটু চান্স দেন ভাইয়া, বিশ্বাস করেন ভাই। না, চান্স অবশ্যই দিব, দেন কিন্তু ভাই দেন। আসলে আমি যেটা ভাবতেছি, তোমার মা বাবাকে না জানায় এটা কেমনে কি হয় বলো, ভাইয়া এটা তো বিশ্বাস করেন, সম্ভব না। মা বাবারা জানালে তো আমরা যাইতেই দিব না ঢাকা। আর আমার এই স্বপ্নটা পূরণ হবো না ভাইয়া। আমার অনেক শখ, আমি নায়িকা হবো, আমি নায়িকা হয়ে অভিনয় করবো। আমার যে সাবানা, সাবানা আপা ছবি করছে না, আমার ওরকম আশা যে হার মতন একটু, হার মতন তার হইতে পারবো না, এই একটু একটু যদি একটু অভিনয় করতে পারি, আমার নিজের আমি অনেক ধন্য মনে করবো ভাইয়া। তাই? হ হ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা চেষ্টা করে দেখব। আর তুমি তোমার বাবার কথা বলে তুমি আসলে তোমার জন্য অনেক ভালো হবে, এইটুকু বললাম। আপনি বুঝতেছেন না, আমার বাবার কাছে করলে সমস্যা তো। তাহলে সমস্যা যদি হয়ে থাকে, তাহলে কেন তুমি এই কাজ করতে চাও? আপনি ভাইয়া দেখেন, এই মানুষ, আমি গরিব দেখে কি আমার স্বপ্ন নাই? আমার অনেক আশা, আমি নায়িকা হবো। আর বাবা মা খালি করে লেখাপড়া করতাম, কি আর লেখাপড়া করবো? আমি লেখাপড়ার আমার দরকার নাই।
আমি মেট্রিক পর্যন্ত পড়ছি যথেষ্ট। আমার অনেক আশা এখন, আমি নায়িকা হবো। যেভাবে হোক, যেভাবে হোক, আপনি যা বলবেন আমি তাইতে রাজি আচ্ছা আছি। ঠিক আছে, তুমি সামনে সপ্তাহে আমাদের একটা কাজ আছে, তুমি এই কাজের দিনে তুমি আমাকে ফোন দিবা। হ্যাঁ? কাজের দিন সামনে সপ্তাহে একটা কাজ আছে, কাজটা করব, তুমি যদি আসো তাহলে ফোন দিবা, ঠিক আছে? এই সামনে সপ্তাহে? হ্যাঁ, এই সামনে সপ্তাহে ও, কাজ আছে, ওই কাজে কোন জায়গায় শুটিং করবেন ভাইয়া? এটা বিরুলিয়া করব। ও তাই নাকি? হ্যাঁ। এর নাম শুনি নাই তো ভাই, আমরা গ্রামের মানুষ বোঝেন না, আচ্ছা, নাম শুনি নাই। তুমি গাড়ি করে আসবা, যে গাড়িতে তুমি ফোন ধরাই দিবা, আমি তোমাকে জায়গা মতো নামতে বলবো। নাই মা, এরপরে ওই তোমাকে মানে করেন যে আমি তো চান্দুরা থাকি, ইন থেকে কি বাস, এই যে বাসে উঠবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও উঠে আচ্ছা ওই আচ্ছা। যে গাবতলি নাই মা, এরপরে তুমি আসবা বিরুলিয়াতে, আমি হুম। তোমার নিয়ে নেবো, সমস্যা নাই। আর শোনো, হ্যাঁ। এখানে কিছু কিছু পরিচালক আছে বা কিছু ডিরেক্টর আছে, বা যারা ডিরেকশন দেয়, যারা পরিচালনা করে, হুম হুম হুম। তাদের তোমাকে কিছু, তাদের মানে পিছনে থাকতে হবে, তাদের সাথে তোমাকে চলতে হবে তাল হ্যাঁ মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো রকম কোনো কষ্ট পাওয়া চলবে না, উম, যে যেটাই আহ, বলবে তোমাকে সেটা শুনতে হবে আহ, সবকিছু। মানে সমস্যা নাই, যা মন চায় তা বলুক গা, যা মন চায় তা করুক, কোনো সমস্যা নাই, আমি নায়িকা হবো, এটাই আমার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে সামনের সপ্তাহে ঠিক চলে আসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, আল্লাহ আচ্ছা, হাফেজ। আল্লাহ হাফিজ। যাক, আমি নায়িকা হবো, এতে তো খুশি, আর কি লাগে।